আমার বাবা 23শে জুলাই চলে গেছিল পুরীতে। এবার বাবাকে বুক করে দিয়েছিলাম বেলাভূমি নিবাস। আমার বাবা যেহেতু একা মানুষ, সেহেতু সিঙ্গেল পার্সনকে অনেক হোটেলে রুম দিতে চায় না। সেক্ষেত্রে বেলাভূমি নিবাসের নিজস্ব সিঙ্গেল রুম রয়েছে। আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলাভূমি নিবাসের ভিতরটা কীরকম, এটা কোথায় অবস্থিত, আর ঠিক ব্যালকনি থেকে সমুদ্রের ডিস্টেন্সটা কত, বা হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্সটা কত। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড। এটা হচ্ছে বেলাভূমি নিবাসের পুরো হোটেলটা, আর ঠিক হোটেল থেকে সামনেই হচ্ছে রাস্তা, তারপরেই হচ্ছে সমুদ্র। আর বেলাভূমি নিবাস অবস্থিত একদম স্বর্গদ্বারের সামনে। পুরীর সবচেয়ে বেশি প্রাইম লোকেশন আমরা স্বর্গদ্বারই বুঝি, আর ঠিক সেইখানেই রয়েছে এই বেলাভূমি নিবাস। তবে কোনো মডার্ন ফেসিলিটি আপনারা এক্সপেক্ট করবেন না। এখানে লিফট নেই, আর সাধারণত যে অ্যামনিটিসগুলো আমরা হোটেলে গিয়ে পাই, যেমন ইলেকট্রিক কেটলের সুবিধা, এরকম কিছু সেসব এই হোটেলের থেকে এক্সপেক্ট করবেন না। কিন্তু দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে সমুদ্র, প্রত্যেকটা রুম থেকে সমুদ্র দেখা যায়। রুম থেকে সামনে ব্যালকনিতে বেরোলেই সমুদ্র উল্টো দিকে, আর কোথায়, একদম স্বর্গদ্বারের সামনে। পুরীতে এসে যারা একটু একান্তে সময় কাটাতে চাইছেন, তাদের জন্য একদম উপযুক্ত জায়গা হচ্ছে বেলাভূমি নিবাস। এখানে বসে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন একদম হাতের সামনে। বাইরে বেরোলেই মার্কেট, অজস্র খাবার জায়গা, আর হোটেলেও আপনারা খাবার অর্ডার দিতে পারেন, ওরা আপনাদের খাবার এনে দেবে। হোটেলে স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। যেহেতু আমার বাবা একা গেছিল, আমার বাবার কিন্তু কোনো রকমের কিছু অসুবিধা হয়নি। আর দেখতে পাচ্ছেন তো কিরকম লোকেশনে এই হোটেলটা, একদম উল্টো দিকেই হচ্ছে সমুদ্র। ওই যে সমুদ্রের ধারের মার্কেট, তার পাশেই হচ্ছে এই হোটেলটা বেলাভূমি নিবাস। আসুন এবার দেখে নেওয়া যাক আমার বাবা বেলাভূমি নিবাসের যেই সিঙ্গেল রুমে ছিল সেই রুমটা কেমন। রুমে রয়েছে একটা টিভি যেটা চলে, আর টয়লেটটা কোমোড ফেসিলিটি রয়েছে, আর খাটটা ঠিকঠাক সিঙ্গেল পার্সন থাকার জন্য ঠিকঠাক। আর বেলাভূমি নিবাসের তো সব রুমের সাথেই মোটামুটি কিচেন অ্যাটাচড, আর রুম থেকে সমুদ্র দেখা যায়। ও আরেকটা কথা, বেলাভূমি নিবাসে কিন্তু রয়েছে ডরমেটারি ফেসিলিটিও। আপনারা ইচ্ছা করলে এখানকার ডরমেটারিতেও থাকতে পারেন। আশা করছি আপনাদের মোটামুটি সব ইনফরমেশনই দিতে পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।